বেসিক যে কোর্সটা এটা হচ্ছে 3 মাস 2 মাস 10 দিন হচ্ছে আমরা ট্রেনিং করাই আর বাকি 20 দিন হচ্ছে আমাদের মার্কেটে ইন্টারনেট জন্য পাঠাই। একটা সার্কিট বোর্ডের কোন সেকশন কোনটা কোন সেকশন এটা দেখানো হচ্ছে এটা, কারণ এটা না জানলে আসলে সার্ভিসিং করতে সমস্যা। অর্থাৎ একটা কম্পোনেন্ট কিভাবে আমি জাম্পার করব, এই যে ম্যাডাম দেখাচ্ছে যে এইটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা যদি শর্ট হয়ে যায় তখন আমরা জাম্পার করে এটার এই লাইনটা এখানে টেনে দিই, বা আমার ধরেন এইখান থেকে একটা লাইন টেনে আমি এই কম্পোনেন্টে আনবো। এখানে সোল্ডারিং করানো, জাম্পার করা, কম্পোনেন্ট ওঠানো, আইসির কাজ, তারপরে প্রত্যেকটা সেকশন ধরে ধরে কোনটায় কি প্রবলেম, যেরকম অডিও সেকশন, নেটওয়ার্ক সেকশন, চার্জিং সেকশন, এরকম অল এভরিথিং আরো অনেক ব্যাপার থাকে, অনেক কিছু, মাল্টিমিটার, ডিসি পাওয়ার সাপ্লাই, কিভাবে হটগান চালাবে, সমস্ত কিছু আমাদের এখানে শেখানো হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। শুরুতে আপনাদের যে i6 ফার্স্টের ট্রেনিং সেন্টার রয়েছে সেটা লোকেশনটা একটু বলে দিবেন আমার ভিউয়ার্সদের জন্য। এটা হচ্ছে হাতিরপুল মোতালেব প্লাজা, তার অপোজিট সাইডে আমাদের কর্পোরেট অফিস, ওখানে এসে যোগাযোগ করলে আপনি বিস্তারিত সবকিছু জানতে পারবেন। আচ্ছা, বিস্তারিত বলে দিবে না? আচ্ছা, আপনাদের যে ট্রেনিং সেন্টার এটার কোর্স করতে হবে, ঠিক আছে? কোর্সের মেয়াদ কতদিন এক একটা কোর্সের ভাইয়া? এটা হচ্ছে আমাদের বেসিক যে কোর্সটা এটা হচ্ছে 3 মাস 2 মাস 10 দিন হচ্ছে আমরা ট্রেনিং করাই আর বাকি 20 দিন হচ্ছে আমাদের মার্কেটে ইন্টারনেট জন্য পাঠাই। ইন্টারনেট জন্য কারণ হচ্ছে একটা স্টুডেন্ট সে সবকিছু শিখলো, কিন্তু কাস্টমার কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা অবশ্যই তার জানা দরকার। এই প্র্যাকটিক্যাল জ্ঞানের জন্য তারা আমাদের নিজস্ব আউটলেটে ইন্টার্নি করেন। আচ্ছা, ইন্টার্নি করা হচ্ছে আসলে যেন তাদের কাস্টমার গুলো ভালো করে ধরে রাখতে পারে, মানে বিহেভিয়ারের জন্য নাকি? মূলত এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। বিহেভিয়ার প্লাস সে পার্টস সম্পর্কে জানলো, কোথায় কোন পার্টস বিক্রি হয়, কোথা থেকে কিনবো, কিভাবে কিনবো, কাস্টমারকে কিভাবে ডিল করব, এই বিস্তারিত অনেক কিছুই জ্ঞানের প্রয়োজন। বিস্তারিত মানে সরাসরি যেন তারা অভিজ্ঞতা অর্জন করতে পারে, তাই আপনাদের শপে তাদেরকে ইন্টারনেট জন্য পাঠান নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের এই জায়গায় স্টুডেন্ট কেমন? স্টুডেন্ট এখানে আমাদের বর্তমান তিনটা ব্যাচ চালু আছে, আপনার 25, 26, 27, এবং প্রত্যেক শিফটেরই আবার ব্যাচ থাকে চারটা করে শিফট থাকে, মানে ব্যাচ 3টা শিফট, প্রতি ব্যাচের 4টা করে শিফট, প্রতি ব্যাচে 4টা করে শিফট না? স্টুডেন্ট কেমন বললেন? স্টুডেন্ট এভারেজে প্রতি ব্যাচে 100 প্লাস প্রতি ব্যাচে না? এরও অনেক বেশি, অনেক ব্যাচে 100 150 প্লাস এরকম আছে। আচ্ছা, এটা তো মূলত মোবাইল ট্রেনিং সেন্টার। হ্যাঁ, আপনারা কি কি কাজ তাদেরকে শেখাচ্ছেন এখানে? মূলত একটা মোবাইলে যত ধরনের সার্ভিসিং হয়ে থাকে সেরকম আমি যদি একটু নোট আউট করি, যে এখানে সোল্ডারিং করানো, জাম্পার করা, কম্পোনেন্ট ওঠানো, আইসির কাজ, তারপরে প্রত্যেকটা সেকশন ধরে ধরে কোনটায় কি প্রবলেম, যেরকম অডিও সেকশন, নেটওয়ার্ক সেকশন, চার্জিং সেকশন, এরকম অল এভরিথিং আরো অনেক ব্যাপার থাকে, অনেক কিছু, মাল্টিমিটার, ডিসি পাওয়ার সাপ্লাই, কিভাবে হটগান চালাবে, সমস্ত কিছু আমাদের এখানে শেখানো হয়। মানে একটা স্মার্টফোনের A to Z যত প্রবলেম আছে সব ধরনের জন্য আপনারা শিখাচ্ছেন তাদেরকে নাকি? মানে তারা যেন পুরোপুরি অভিজ্ঞতা অর্জন করতে পারে একটা স্মার্টফোনের A to Z যে কোনো প্রবলেম তারা যেন খুব সহজে সলভ করতে পারে, সেই প্রশিক্ষণটা কিন্তু তারা তাদেরকে দিয়ে থাকতেছেন নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা কি একটু ভিতরে দেখতে পারি আপনাদের? আমরা এখন হচ্ছে এটা 25 ব্যাচে ক্লাস চলতেছে, তো আমরা এটা দেখবো, আমরা রানিং ক্লাসে ঢুকবো। জি ভাই, এখানে লাইভ ক্লাস চলতেছে না? এখানে দেখেন লাইভ ক্লাস চলতেছে, এখানে আজকে পিসিবি সেকশনে ক্লাস চলছে। একটা সার্কিট বোর্ডের কোন সেকশন কোনটা কোন সেকশন এটা দেখানো হচ্ছে এটা, কারণ এটা না জানলে আসলে সার্ভিসিং করতে সমস্যা। আমার হয়েছে নেটওয়ার্কের সমস্যা, আমি নেটওয়ার্কেই দেখবো, আমি অন্য সেকশন দেখবো না, তো এই সেকশন অনেক গুরুত্বপূর্ণ। এবং দেখেন এখানে একজন স্যার আছেন, উনি বোর্ডে দেখাচ্ছেন, এবং বোর্ডের সুবিধার্থে আমাদের একটা টিভির ব্যবস্থা করা হয়েছে। এবং দেখেন এখানে প্রত্যেকটা স্টুডেন্টের আলাদা আলাদা করে সেটআপ, এটা মাইক্রোস্কোপ, এটা আপনার আই চার্জার, এটা হটগান, এটা ডিসি পাওয়ার সাপ্লাই। এবং আমি যদি দেখাই যেখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেটআপের ব্যবস্থা করেছে। এখন আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা সেটআপ আছে এখানে, প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা সেটআপ না? তো আমরা লাইভ আমাদের ক্লাস চলতেছে, আমরা ডিস্টার্ব করব না, আমরা সাইডে চলে যাচ্ছি। ঠিক আছে ভাই, চলুন। ভাই ওনারা কততম ব্যাচের বলেন? যে এটা হচ্ছে 25তম ব্যাচ। 25তম ব্যাচ। এনারা কতদিন সময় দিচ্ছে এখানে, কতদিন ধরে? এটা আমাদের 1.5 মাস মতো সময় রানিং। এখন 1.5 মাসের মতো সময় রানিং না? আর কতদিন তারা এখানে থাকবে? তারা ধরেন আর হচ্ছে ওই মাসখানেক আছে। মাসখানেক না? মাসখানেক পর তারা কি একদম দক্ষতা অর্জন করতে পারবে? আসলে দেখেন, আমরা যখন বাচ্চা থাকি তখন তো আসলে পড়ে হাঁটা শিখি না, আস্তে আস্তে পড়ে যায় উঠি।
তো আমাদের যে বেসিক যে জিনিসটা, একটা স্টুডেন্টকে সম্পূর্ণ জ্ঞান আমরা কিন্তু তাদের দিয়ে দিই। এরপর যে স্টুডেন্টটা যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি দক্ষ হবে। এখন এখানে বিভিন্ন মানের স্টুডেন্ট থাকে। অনেকে দেখা গেছে যে আমাদের প্র্যাকটিস ল্যাবে দেখা গেছে আমাদের একটা স্টুডেন্ট 6 ঘন্টা করে ডেইলি সময় দিচ্ছে। 6 ঘন্টা করে একজন। আবার অনেক স্টুডেন্ট আছে 2 ঘন্টা সময় দিচ্ছে না। এখন যে 6 ঘন্টা দিচ্ছে অবশ্যই তার অভিজ্ঞতা বেশি হবে। অবশ্যই মানে আরেকটা কথা ভাই, যে এই যে বলে একজন আছে 6 ঘন্টা দিচ্ছে, আরেকজন ধরেন অনেক কম দিচ্ছে, 6 ঘন্টা যে দিচ্ছে তার কি এক্সট্রা কোনো পেমেন্ট করতে হচ্ছে না? সে কোনো পেমেন্ট কিচ্ছু নাই, সে আমাদের প্র্যাকটিস ল্যাবে সম্পূর্ণ বিনামূল্যে সেখানে যত ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করুক, যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার করুক সব ফ্রিতে। এখানে কোনো কস্ট না, ওই 1 টাকার ভিতরেই সবকিছু সে। মানে আপনাদের ট্রেনিং সেন্টারের যে সময়টা বললেন, সময়টা কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমাদের ট্রেনিং সেন্টার খোলা থাকে সকাল 10টা থেকে 7:30 পর্যন্ত। সকাল 10টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। মানে এই সময়টায় যে যতটুকু পর্যন্ত মানে ইচ্ছা তারা কি এখানে শিখতে পারবে? 100%। মানে এখানে কোনো বাধা নাই? কোনো বাধা নাই, কোনো বাধা কিন্তু থাকছে না ভাইয়ারা বলতেছেন। মানে যার যতটুকু প্রয়োজন, স্কিলস হচ্ছে নিজের জন্য নিজে কিছু করা, ঠিক আছে? এটা আপনার নিজের জন্য উপার্জন। আপনি যদি হাতের কাজ ভালো জানেন আপনি কোনো জায়গায় ঠেকবেন না আশা করি। আর ভাইয়ারা কিন্তু আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টার যেটা চালু হয়েছে সেটা আপনাদের জন্য। মূলত তারা তো তৈরি করছে যে ট্রেনার নিয়ে আসছে, আরো এই প্রযুক্তিগত দিক দিয়ে অনেক কিছু নিয়ে আসছে। তারা আপনার জন্যই, আপনার ভবিষ্যতের জন্য চিন্তা করে এগুলা ব্যবস্থা করে দিয়েছে। আপনার শুধু এখানে সময় দিতে হবে, মন দিতে হবে, কাজ শিখতে হবে, তারপর ভবিষ্যৎ সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে, নাকি ভাই? অবশ্যই। কারণ হচ্ছে যে আপনি যত নিজেকে সময় দিবেন তত শিখতে পারবেন। অবশ্যই, এটা আসলে প্র্যাকটিস। আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন আপনার হাত তত ক্লিয়ার হবে, আপনি তত শিখতে পারবেন। তো আপনার যেহেতু আইফিক ফার্স্ট এই সুযোগটা করে দিচ্ছে যে আপনি আপনার আরেকটা বিষয় বলে রাখি যে অনেক স্টুডেন্ট আছে ক্লাস অনেক কিছু বুঝতে পারে না বা একটু ল্যাকিংস থাকে, তো সে কিন্তু প্র্যাকটিস ল্যাবে যে সেটা রিকভারি করতে পারে। কারণ সেখানে অলওয়েজ 2 জন ট্রেনার থাকে তাদের শেখানোর জন্য, এবং তারা সেখানে প্র্যাকটিস প্লাস ব্যাকআপ ক্লাস করতে পারে। দুটো একসঙ্গে করতে পারবে, দুটো একসাথেই করতে পারবে, দুটো একসাথেই আপনারা করতে পারবেন। এবং দেখেন আমি আরেকটা দেখেন আমাদের আরো একটা ক্লাস রানিং, এটা অলরেডি রানিং চলতেছে। আমরা যদি এখানে দেখেন আমাদের এখানে জাম্পারিং ক্লাস হচ্ছে। হ্যাঁ, তো জাম্পারিং ক্লাসে দেখেন এখানে এটা একটা স্টুডেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা কম্পোনেন্ট কিভাবে আমি জাম্পার করব, এই যে ম্যাডাম দেখাচ্ছে যে এইটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা যদি শর্ট হয়ে যায় তখন আমরা জাম্পার করে এটার এই লাইনটা এখানে টেনে দিই, বা আমার ধরেন এইখান থেকে একটা লাইন টেনে আমি এই কম্পোনেন্টে আনবো। আচ্ছা, এটা আসলে মূলত এটা হচ্ছে জাম্পার ক্লাস। তো আমাদের স্টুডেন্টরা দেখেন এখানেও প্রত্যেকজনের সেটআপ কিন্তু আলাদা আলাদা। ওখানে দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা আলাদা নিজের সেটআপে কাজ করতেছে। এটা কি হয়, কাজের পরিবেশটা ভালো থাকে, যে একজনের কম্পোনেন্ট বা একজনের কোনো ইনস্ট্রুমেন্ট নিয়ে টানাটানি নাই বা মনোযোগ থাকছে যে নিজের কাজ নিজে করতেছে। এবং আরেকটা জিনিস বলে রাখি যে এখানে স্যার যে কাজ করে এটাই কিন্তু মনিটরে দেখানো হয় যাতে স্টুডেন্টরা বুঝতে পারে, এবং সাইডের স্টুডেন্ট যাতে সমস্যা নেই, যেন দেখেন এই সাইডে একটা মনিটর, এই সাইডে একটা মনিটর, সব জায়গায় কিন্তু মনিটরের ব্যবস্থা করা আছে যাতে তারা লাইভ ক্লাস আসলে দেখতে পারে যে এখানে ট্রেনার কি কি ক্লাস করাচ্ছে এবং কি করতেছে স্যার, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে, এবং দেখা যাচ্ছে এখানে জাম্পার শেখাচ্ছে, অলরেডি শেখাইছে, এনাদের প্র্যাকটিসের জন্য এখন রাখছে। এখন এটা যদি এখানে স্টুডেন্ট দেখা গেল সে প্র্যাকটিসে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ নিতে পারে না, তখন সে এইখান থেকে প্র্যাকটিস রুমে চলে যাবে। হ্যাঁ, প্র্যাকটিস রুম, বা একজন স্টুডেন্ট মনে করছে না আমি তো শিখছি, আমি নিজেকে আর একটু ডেভেলপমেন্ট করব, তখন সে এখানে যাও, সে কিন্তু প্র্যাকটিসে যেতে পারবে। আচ্ছা, প্র্যাকটিস কি ওটা নিজেরটা নিজেই করে না, ওইখানেও ট্রেনার থাকে? ওখানে অলওয়েজ 2 জন ট্রেনার থাকে। আমাদের দুটো প্র্যাকটিস রুমে 2 জন 4 জন করে ট্রেনার থাকে। আচ্ছা, মানে সেক্ষেত্রে আপনারা কিন্তু স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্ব দিচ্ছেন। এই লাইভ ক্লাসের পাশাপাশি কিন্তু তারা একদম এই প্র্যাকটিস রুমও রাখছেন, সেখানে গিয়ে আপনারা প্র্যাকটিসও করতে পারবেন। এবং আরেকটা জিনিস দেখি আমাদের স্টুডেন্টে কিন্তু হাজিরা শিট আছে। হাজিরা শিটও রয়েছে না? হাজিরা একটা স্টুডেন্ট আসছে কিনা, এবং আমাদের একটা ক্লাস রিপোর্ট তৈরি করা হয়, সেই রিপোর্টে সবকিছু লেখা হয় যে স্টুডেন্ট আজকে আসছে কিনা এবং ক্লাসটা সে বুঝছে কিনা। কোনো স্টুডেন্ট যদি লেখে যে না আমি বুঝি নাই, তাকে সেটা আবার ব্যাকআপ করে দেওয়া হয়। আচ্ছা, যদি না আসে বা কোনো কাজ মিস করে, সেক্ষেত্রে আপনারা আবার পুনরায় এটা ব্যাকআপ করে দিচ্ছেন নাকি? আসলে ভাইয়ারা কিন্তু বা এই আইফিক্স ফার্স্টের যে ট্রেনাররা রয়েছে তারা কিন্তু স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্ব দিচ্ছে। আর এখানে কিন্তু সেম এজ পাশাপাশি কিন্তু ওভার এজের যারা আছেন তারাও কিন্তু কাজ শিখতে পারবেন বা ট্রেনিং নিতে পারবেন। আর আপনারা
চাইলেই কিন্তু আইফিক্স ফার্স্টের যে ট্রেনিং সেন্টার রয়েছে সেখানে আসতে পারেন, ঠিক আছে? খুবই বিশ্বস্ত একটা ট্রেনিং সেন্টার। এখানে ডেমো ক্লাসের সুযোগ আছে, ডেমো ক্লাসের সুযোগ আছে না? আমি বলবো যে আপনি যদি ভর্তি হতে চান তাহলে আপনি আগে এসে ভিজিট করতে পারেন, এখানে ডেমো ক্লাস করে দেখতে পারেন। 2 দিন ডেমো ক্লাসের সুযোগ আছে। আপনি ডেমো ক্লাস কোনো পেমেন্ট ছাড়াই ডেমো ক্লাস করে আপনি দেখতে পারবেন যে আসলে আপনি এখানে ভর্তি হতে চান কি চান না। সেটা মানে 2 দিন ফ্রি ক্লাস করে তারপর আপনি আপনার মনের যে বিষয়টা আছে সেটা পরিবর্তন করতে পারেন। চাইলে ভর্তি হতেও পারেন, আবার না হতে পারেন। নাকি আমি বলবো কি যে আসলে ভর্তি হওয়ার আগে একটা স্টুডেন্টের ভিজিট করা প্রয়োজন, কারণ আপনি এখানে এসে যদি আপনার মনে এরকম কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলে তো সমস্যা। আপনি যদি এসে মনে হয় যে না আমি এখান থেকে কিছু নিতে পারবো, প্রয়োজন হলে আমরা যারা ট্রেনার আছি তাদের সঙ্গে কথা বলেন যে স্যার আমি এখান থেকে কি করব না করব। আপনার যদি নিজের কাছে মনে হয় যে না আমি এখান থেকে কিছু নিতে পারবো তাহলে আপনি ভর্তি হন। এটাই মানে, কারণ আপনার মন না চাইলে আপনি আসলে কোনো জায়গা থেকে কিছু নিতে পারবেন না। মানে আগে আপনার মেন্টালিটি সেটআপ করতে হবে। আসলে মেন্টালিটি সেটআপ করতে হবে ভাইয়া, যেটা বললেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আপনার লোকেশনটা আরেকবার বলে দিবেন আমাদের? এটা হচ্ছে হাতিরপুল মোতালেব প্লাজা এর অপোজিট সাইডে আমাদের কর্পোরেট অফিস। আপনি সেখানে যোগাযোগ করতে পারেন, বা আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে নাম্বার আছে, আপনি সেখানে দেখেও নাম্বারে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আপনাকে বিস্তারিতভাবে সবকিছু বলে দিবে। বিস্তারিত সব কিন্তু বলে দিবে ভাইয়া বললেন। আর আপনারা চাইলে আসতে পারেন, যেহেতু খুবই স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি চাইলে যে কোনো জায়গায় আপনার নিজের প্রতিষ্ঠান তৈরি করতে পারেন, বা কি বলে পাশাপাশি ভাইয়াদের অথরাইজ শপ আছে মানে আইফিক্স ফার্স্টের, সে জায়গায় আপনি জব পেতে পারেন। যদি এক্সপিরিয়েন্স ভালো থাকে বা কাজের অভিজ্ঞতা ভালো থাকে, সেক্ষেত্রে আপনারা আইফিক্স ফার্স্টের অথরাইজ শপেও জব পেতে পারেন। নাকি ভাইয়া? ঠিক আছে, আজকের মতো এ পর্যন্ত ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম ভাইয়া, ধন্যবাদ।